সো হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা ডিরেক্ট গাড়ি থেকে। আর গাড়িতে আমরা সবাই প্যাকড আপ, মানে আমি, সুমন, রাহুল, অনিমেষ আর বান্টি, 5 জন মিলে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমরা আমাদের চন্দনদার বাড়িতে, যেখানে কিনা আজকে আমরা মাছ ধরবো। আর প্ল্যানটা আমাদের হুট করে হয়েছে। আজকে হচ্ছে আগস্টের 26 তারিখ, এখন সময় হচ্ছে 2:30। আর প্ল্যানটা যেহেতু হুট করে হয়েছে, যার জন্য একটু লেট হলো, কিন্তু যাই হোক, চলো 1.5-2 ঘন্টা ফিশিং করবো অ্যান্ড দেন চলে আসবো। জানি না কতটা মাছ ধরতে পারবো না ধরতে পারবো। মানে বেসিক্যালি এখানে প্রো ম্যাক্স হচ্ছে মাছ ধরতে সুমন আর অনিমেষ আর রাহুল, আমি আর বান্টি হলাম অতিথি। তো এখন আমরা বাড়ি থেকে অলমোস্ট 4 কিলোমিটার দূরে আসলাম। আমাদের ডেস্টিনেশন সব মিলে 17 কিলোমিটার যেতে, আবার আসতে 17 কিলোমিটার, 34-35 কিলোমিটার ড্রাইভ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, মজার বিষয় এটা যে চন্দনদাদের নিজেদের পুকুর, মানে বাড়ির পেছনেই চন্দনদাদের নিজেদের পুকুর। তো সেখানে গিয়ে মাছ ধরবো। চলো, এখন মাছ ধরতে পারি কি পারি না সেটা পরের বিষয়, কিন্তু এখন আমরা যাচ্ছি মাছ ধরার উদ্দেশ্যে। আর ওয়েদারের কথা যদি বলি, এতক্ষণ প্রচণ্ড রোদ ছিল, কিন্তু এখন রোদ নেই, কিন্তু গরম আছে আজকে ভালোই। কিন্তু যেখানে গিয়ে আমরা মাছ ধরবো সেই জায়গাটা বেশ ঠান্ডা। তো এর আগেও ওইখানে আমরা পিকনিক খেয়েছি। তো চলো এখন যাই আমরা চন্দনদার বাড়িতে মাছ ধরার জন্য। আমরা চলে আসছি। हाँ हटो, जल्दी वहां से हटो। हट 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 हट। হেমা ওই যে চন্দনদা, দাদা ভালো আছো? আমাদের চন্দনদা দাঁড়িয়ে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দুটো সিট, বাহ, এটা বড়টাও ভালো। এটা মাত্র লাগালাম, আমরা আসবো জন্য ইঁদুর কেটে দিচ্ছে। হ্যাঁ, বাহ। একটু আমি একটু হেঁটে বেরিয়ে আসলাম। আর সেদিনকে উইলের ইটা আমি ছিঁড়া ফেলছি, অনিমেষের, সরি ভাই। এটা মাইরা মজা, এটা মাইরা মজা। পেয়ারা ধরছে, বড় বড় হচ্ছে, দারুণ টেস্টি হবে, শেষই হয়ে গেল, যাওয়ার সময় খাওয়া যাবো। দারুণ টেস্টি হবে। মূল আছে না? এই তো চন্দনদা বাড়ির পেছনে পুকুর। এই তো আমাদের ডেস্টিনেশন, নট ফাইনাল ডেস্টিনেশন, ডেস্টিনেশন। ও কি জায়গা! মাছ না খাইলেও কোনো ব্যাপার না, হ্যাঁ, মানে মাছ যদি নাও খায় তাও কোনো ব্যাপার না। বইছো না কথা দিন সুন্দর ভাবে চলো, ভালোই মাছ আছে তার মানে। রিল্যাক্স। ওই মাছ রাখার একটা কিছু রাখতো তো। হুম, বাসা আটকাবো। হ্যাঁ, বাসে, বাসা আটকে যাবে না। ও হ্যাঁ, এদিকে এই কোনায় কয়, কোনায় কয়, হ্যাঁ কোনায় কয়। ওই পুকুরে মাছ নাই। ওই ওই ওইটা কাটে পুকুর কাকার, এটাতে। এটা দেখতে বোঝাই দিতেছে, পুরা গার্ড করা আছে। ও চন্দনদা, ও চন্দনদা, এই পাশে মারি, এই পাশে মারি। ডোবায় ওইটা ওইটা ওপেন, ওটা তো ওটা কই মাছ ছাড়া কিছু খাবে না। এইটাতে ওই মাছ মারি। এটা এটা কিসের? এটা কার? এইটা কার? এটা এইটাতেই মারমু। এটাও তোমাদের? এই পুকুরটাও তোমাদের? প্রচুর মাছ, প্রচুর মাছ, মাছ তো একটু এই মুড়া মার, আমরা এই মুড়া মার। প্রচুর মাছ। ওই যে দাও। আরে যেদিকে ইচ্ছে ওইদিকে মার, ছিপ তো আছে। আমিও এইখানে মারি। পুকুরে মারবা? হ্যাঁ, পুকুরে মারবে না বাইরে মারবে? তুই এদিকে মার। গোবর যে এই জায়গাটাতেই আছে। এ হচ্ছে চন্দনদাদের পুকুর। এই যে এটার মতো নিয়ে, এই যে এটার মতো নিয়ে, এই যে প্লাস্টিক নিয়ে যা। এখানে হ্যাঁ, চাষ করছো? মাছ ছাড়ি তো, কিন্তু থাকে না। এবার কেসটা কি হচ্ছে, এবার অনেকদিন বৃষ্টি ছিল না,
হ্যাঁ তো অনেকদিন তো এটা জলটা তো রিসেন্ট হলো, আগে তো জল কম ছিল। ওরা ও চারাটা দিব না, ওটা দিয়ে বানা। বেরোয় নাই তো না, ফুলে তো নাই। ওই জন্য জাল দেওয়া ওই যে ম্যাক্সিমাম যতটা দেখতে পাচ্ছ আর সাদা, ওই জায়গায় বসে এটাই জল। তাহলে ওই হিসেবে তো মানে মাছ বেরোয় নাই আর কি, না না বেরোয় না। অন্য বার তো বেরোয়া যায়। খুব বন্যা হলে বেরিয়ে যায়, মানে বেশি জল হলে। ডিস্টার্ব করলাম কি আমরা এসে? কেন, আমাকে ভালো লাগছে। আমি কেন আরে, বললাম যে চারটার আমি পরে যাও, যখন পরে যাই, যাও। ঠিক আছে, পরে যাবো। বৃষ্টি আসবে না মনে হয়, কিন্তু ওয়েদারটা ভালো। আমাদের এখানে তো প্রচুর রোদ, এরকম মেঘ নাই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মানে ভালো জায়গায় পড়ছে। হয়েছে চারাটা বানানো হয়েছে অনিমেষ, রেডি স্টার্ট করে দিল পুকুরে মাছ ধরা। এদিকে রাহুল রেডি, আর এই তো আমার এত মোটা কে চারা, বড় মাছ বলে। বড় মাছ চায়না পুঁটি বড় নাকি? হ্যাঁ খাওয়া যাবো। ঠিক আছে, এবার আমি ফেলবো ছিপ। জল কি দিয়ে সার করছে? তো আমাদের বহনিবারটা হয়ে গেছে অনিমেষের হাত দিয়ে। একটা মাছ, এই যে আমাদের অনিমেষ চালু, শুরু আরম্ভ। দাদা মাছের সাইজটা দেখবো। প্রথম মাছ আমাদের দিনের। সাইজের মাল কি এটা, কি মাছ? করতে ওঠে, কট্টি পুঁটি। ওই যাই হোক। ও দারুন দারুন ভাই, দারুন, তোর মধ্যে প্রতিভা আছে। প্রথম মাছ আমাদের দিনের। বাজি গেছে গো, ছাড়ি দাও না। বাজি গেছে, তুমি ছাড়াও। প্রথম মাছ আমাদের 3টা 6 উঠলো অনিমেষের হাত দিয়ে। কট্টি পুঁটি নাম, আমি জানি না, যাই হোক শুরুয়াত ভালো হয়েছে, বড় সাইজেরই ছিল বেশ। চায়না পুঁটি, কট্টি পুঁটি। এই টাইমে ফোন করলে তো দিকদারি মুশকিল ব্যাপার। কি ব্যাপার সুমন ভাই, তো এদিকে দিয়ে দিল খেলা। খেয়েছিল খেয়েছিল খেয়েছিল। পুটি ধরছে। দারুন দারুন, দেখায় নিয়ে আসো। কি পুটি ধরেছে ভাই? ছাড়ে দে, ছোট ওটা ছাড়ে দে, ছোট ওটা। তাই না? ছেড়ে দে না পরে এটা কি সব? এটা কি ওটাও কি চায়না পুঁটি? না না, ছোট এটা। আর চায়না পুঁটির বাচ্চা। বড় যদি পাও তাহলে কি চন্দনা ধরো না। কই কই বড় আমরা যেটা ছবি নিয়ে যাও। ধরো ধরো ধরো, চলে গেলে মুশকিল। চন্দনদা কাঁকড়া ধরেছে।
বাচ্চা বাচ্চা এত বড় কেন? এক কিলো সুমন এই পুকুরটা একটু ট্রাই করো, এখানে চায়না বড় বড়। দোকান খোলা বুঝে কাস্টমার নেই, হচ্ছে না। কি কাকু মাছটা একটু বেছে দাও তো। না না 5 পিস করে পিস করে দাও 5 পিস করে দাও। পেটি রেখো কিন্তু। এক ঘন্টা পরে এই যে একটা তুলে দেখালো। অনেক বড় কিন্তু, অনেক বড়। না এটা 3 পিস হবে, এক পিস মনীষা খাবে, এক পিস স্ত্রী খাবে, এক পিস বিধান খাবে। যা নিয়ে এই যে আরেকটা, দ্বিতীয় কাস্টমার আমার এটা। এই যে এত সুন্দর পুটি। রাহুল রাহুল এটা ছাড়াও, আমার দ্বিতীয় কাস্টমার, কিন্তু আজকের আমাদের বস হচ্ছে অলিমেশ। অলিমেশ যা রে, নাহলে তোরা আমার ব্যাপারে যা যা বলতি, মান সম্মান রক্ষা হচ্ছে। বিকাল 5টা আর এখন বৃষ্টি শুরু হয়েছে, তা আমাদের মাছ ধরা আজকের জন্য ইতি। এইখানে আছে 10-15টা মাছ আছে এখানে, আর ওইখানে অনিমেষ আজকে অনেক মাছ ধরছে। চলো দেখা আজকের অনিমেষের কালেকশন। ভালো হয়েছে ভাই, ভালো ধরেছিস। অনিমেষা খাই মাছ তুই কয়টা দিছিস? 5-7টা মাছ না এই আরেকটা এটা কি মাছ? খাইলো রে ও বাবা, মাগুর মাছ কাটা দিব, কিন্তু হাতে কিন্তু কাটা দিব। সাইরে দে ওটা মাগুর মাছ, সাইরে দে ওটা বড় হবে। ছোট মাছ সাইরে দে, এটা বড় হবে, বড় হবে এটা। ছেড়ে দে কি? ছাড়াই দিমু দাঁড়াও। এই দিন শেষে আবার একটা আমার হাতে বড়। দাদা মাছটা দেখাই একটু। দারুন দারুন। ফোকাস ফোকাস ক্যামেরাম্যান ফোকাস। বালতি কই? এই তো আমাদের আজকে মাছের কালেকশন। ও দারুন দারুন। দারুন দারুন। আমি তুলি না, টাটা, আবার আসবো। বসো বসো, সবাই সবার জায়গায় বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পাক্কা 6টা অবধি মাছ মারার পরে এখন আমরা বাড়ি যাচ্ছি। হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, তুফানগঞ্জে প্রচুর বৃষ্টি হয়েছে শুনতে পারলাম। তবে আজকে লাস্টের দিকে মাছ ধরে একদম স্যাটিসফাইড, নাহলে যাই হোক আর কি বলি, বলার তো কিছু নেই। কিন্তু আলটিমেট মাছ মেরে সেই ভালো লাগলো, সেই লাস্টের দিকে। এখন দেখি 5 জনের ভাগে কয়টা করে মাছ পড়ে, এটাও একটা ব্যাপার। সন্ধ্যার টিফিন পুরি সবজি। মাছের ভাগ বাটারা কার ভাগে কতগুলো করে? 5 জনের ভাগ হচ্ছে 1 2 3 4 আর 5 জনের ভাগ। মানে রুই এটা দিয়ে মিলাই আছে।
এনে দেশই নেই যদি যাই হোক এখন হচ্ছে সময় আমার ঘড়ি নষ্ট যদিও, কিন্তু এখন মোবাইলে যে সময়টা হচ্ছে সেই সময়টা হচ্ছে এখন রাত 10:30। আর আমি বাড়িতে আসলাম, মানে আমরা সবাই ভাগাভাগি করে নিলাম মাছ। তো সবার ভাগে ওই 8-10টা করে মাছ পড়েছে, খারাপ না, ভালো, মোটামুটি 300-400 গ্রাম মতো। তো বেসিক্যালি আমাদের বাড়িতে মা আর আমি মাছ খাই, মাছ মাংস খাই। বাবা আমার কোনো মাছ মাংস মানে ননভেজ খায় না, তো যার জন্য বাড়িতে এত মাছ রাখার কোনো প্রয়োজন ছিল না। মা বললো আমাদের জন্য মানে আগামীকাল, আজকে তো মঙ্গলবার, আজকে আর রান্নাবান্না করবো না, আগামীকালের জন্য আমার আর মার জন্য 2-4টা মাছ রাখলাম। বাকিটা আমার শ্বশুরবাড়িতে মানে কটা মাছ হবে, 3-4টা মাছই হবে, দিয়ে আসলাম। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে মানে মাছ মেরে খাওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মাছ মারার আনন্দটাই আসল, যার জন্যই। তো এরপরে একদিন একটা প্ল্যান করব আবার, মানে বেসিক্যালি আজকের প্ল্যানটা তো হুটহাট হয়েছিল, মানে আমরা অফিসে সবাই বসে কাজ করছিলাম, হুট করে প্ল্যান করে চলে গেলাম। এরপরে যেদিন প্ল্যান করব সেদিন একদম মাছ মারার জন্য ওই দিনটাকে পুরোভাবে প্ল্যান করে তারপরে চন্দ্রার ওখানে যাবো, কজ সেটা করলে আরও বেশি বেটার হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এটাই ছিল, এতটুকুই ছিল। তোমাদের কীরকম লাগলো জানিও অবশ্যই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, নেক্সট একটা দিনে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, চলো, গুড নাইট, টাটা, বাই।